মাথায় এমার্জেন্সি লাইট, বালতি নিয়ে আবাসনের সামনে বিক্ষোভ মহিলাদের। আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে। এই আবাসনগুলিতে রয়েছে প্রায় 700 আবাসিক। পানীয় জল, বিদ্যুৎ, লিপ বিভ্রাট লেগেই রয়েছে। সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় চুরির আশঙ্কাও বাড়ছে। পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না আসল পরিষেবা। এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে বিক্ষোভে শামিল হয় আবাসিকরা। क्यों नहीं है, क्यों नहीं है, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। ना बोलते ना, माने ना बोलते ना। दिखा ना दिखा। जल नहीं, आलो नहीं, पानी नहीं है, बिजली नहीं है, क्यों नहीं है, क्यों नहीं है? जवाब चाहिए, जवाब चाहिए, जवाब चाहिए, जवाब चाहिए। क्यों नहीं है, क्यों नहीं है, क्यों नहीं है? चलबे ना। आईक्यूसीटी कैंपास एकटाও দোকান রেজিস্টার নেই, কেন নেই, কেন নেই, কেন নেই? आईक्यूसीटी कैंपास एकটাও দোকান রেজিস্টার নেই, কেন নেই? ধোকা দিয়ে ফ্ল্যাট বিক্রি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ঠিক 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 কাজ, ঠিক 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 জবাব দাও, জবাব দাও। ধোঁকাবাজি চলবে না, চলবে না, চলবে না, ধোঁকাবাজি চলবে না, চলবে না, চলবে না। চুরি করা চলবে না। জল পড়ছে, টালির বাড়িটা বেশি ভালো, বেশি ভালো, বেশি ভালো। টালির বাড়ি বেশি ভালো। আজকে 8 বছর ধরে যে ডিজিটা রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেনটেনেন্স হচ্ছে না। হ্যাঁ, 2000 ঘন্টা চলার পর যে প্রপার মেনটেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আর একটা আছে, যেটাকে রান করানোর জন্য 2 বছর ধরে তারা ট্রাই করছে, বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি। 2 বছর ধরে তারা ট্রাই করছে। সুতরাং আমাদের এখন ডিজি ব্যাকআপ প্রচন্ড ওয়ার্স্ট কন্ডিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, ডিজি যদি না ব্যাকআপ না দেয়, বেশিরভাগ দিন এখন আবার নতুন হয়েছে, ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে, পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে। হ্যাঁ, ওটা বলছি। তারপরে আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা হাই রাইজিং এতে বিলং করি, তা সেখানে আমাদের বেস্ট অ্যামিনিটিসের মধ্যে কিন্তু লিফটটাও পড়ছে, কিন্তু লিফট প্রপার মেনটেনেন্স কিন্তু হচ্ছে না। যেটা শোনা গেছে যে এএমসি কোন গ্রুপের কাছে করা আছে, কিন্তু সেটা প্রচুর টাকা ডিউস থাকার জন্য তারা কিন্তু প্রপার মেনটেনেন্স করছে না। আমরা প্রবলেমে পড়ে গেছি। ম্যাক্সিমাম দিন হচ্ছে কি, আমরা কেউ না কেউ লিফটের মধ্যে স্টাক হয়ে থাকছে। সেখানে বাচ্চা বলুন, এজেড পার্সনরা যাদের কাছে মোবাইল ফোন থাকছে না। তাহলে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটলো যে তারা 15 থেকে 20 মিনিটের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, সাফোকেশন হচ্ছে। আর একটা জিনিস বলি, যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কি লিফটের নিয়ম কি, যে ওখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সেটা নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে ওপেন হয়ে যায়। হ্যাঁ, ওপেন হয়ে যায়, সেটা খুলে যায়, কিন্তু সেই প্রপার মেনটেনেন্সটা হচ্ছে না বলে। হ্যাঁ, আমার নাম হলো নন্দিতা কুন্ডু। বাড়ি বেশি ভালো। ব্যবসা বন্ধ করো। আলো নেই, আইকিউসিটিতে ফ্ল্যাট কিনতে নেই, কিনতে নেই। জল আসছে না, जल तो पड़ছে না। ठीक है, कल को खुला रख के छोड़ दिए, कपड़ा उपड़ा खोल लेंगे। অনেক লোক ঠিক করেছে।
पानी नहीं है, सुनिए ना, पानी नहीं आ रहा है, थोड़ा देखिए ना, मेंटेनेंस ऑफिस फोन करिए, मेंटेनेंस ऑफिस थोड़ा फोन करिए ना जी। क्या बात है, फोन नहीं उठा रहे? अरे बाबा ठीक है, आप मेरा फोन थोड़ा खिड़की से अंदर करिए। হ্যালো বৌদি, আপনার বাড়িতে জল পড়ছে কি? জল পড়ছে না, জল পড়ছে না? জল পড়ছে না। এবার দেখুন, আমি বাথরুমে সাবুন লাগিয়ে আছি, কি করি বলুন তো? सुनिए ना, कहीं से पानी इंतजाम करिए, ताकि पानी नहीं आ रहा है, क्योंकि हम आ रहे हैं। ফ্ল্যাট কিনেছি, আর দেখুন, এই দেখুন কিরকম ক্র্যাক হয়েছে, এই দেখুন ক্র্যাকগুলো দেখুন, ক্র্যাকগুলো দেখুন কিরকম ক্র্যাক হয়েছে। বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না। যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তরদায়ী নেই, ওরা ফোন তুলছেন না বা বলছেন কি না আপনারা কিনে নিয়েছেন, এবার আপনারা বুঝুন। আর লিফটে যখন আমরা যাচ্ছি আমাদের বাচ্চা আটকে যাচ্ছে। এবার বাচ্চারা তো লিফটটা খালি নতালা, তো মানে নতালা টিপতে জানে, খুব বেশি তো জানে না। খুব বেশি জানলে তো ওরা বড় হয়ে যেত, বাচ্চা থাকতো কি। আর জলের প্রবলেম তো বিরাট প্রবলেম, বাথরুমে গিয়ে আটকে যাচ্ছে। ভয়ে আমরা বাথরুম বাইরে মলে, জাংশন মলে গিয়ে বাথরুম করে আসছি, যখন বাথরুম পাচ্ছে তো বাড়ি ছেড়ে, লোকের বাড়ি। আমি তো মায়ের বাড়িতে পাঠাতে হয় বাচ্চাদের, আমার দুটো ছোট ছোট বাচ্চা, একটা 3 বছর একটা 4 বছর, দুটোকে নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝরাতে। মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো। পাড়া গাঁয়ে আমরা গিয়ে গিয়ে থাকি, আমাদের মেড সার্ভেন্টরা আছে না, ওরা বলে বৌদি চলো আমাদের ওইখানে বাড়ি আছে, শোভাপুর হলো এইদিকে চারিদিকে। আমার নাম শ্রীজি সুরেখা। অভিজ্ঞতা এটাই, আমরা এখন মানে পস্তাচ্ছি, ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম, যে এত বড় ফ্ল্যাটে থাকবো, এত সুন্দর একটা সোসাইটি, এত সুন্দর এনভায়রনমেন্ট, সেই হিসেবে থাকবো, সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে। এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে। সমস্যা প্রচুর এখানে, যেটা বেসিক, আমি বলি বেসিক নিড, যেটা আমাদের লিফট, জল, ডিজি কানেকশন, মানে লাইট তো নাই থাকতে পারে অনেক সময়, ঝড় হলো কিছু হলো। এখন তো মনে হয় ঝড় বৃষ্টি হলে আমাদের ভয় করে যে এই তো এখনই লিফট বন্ধ হয়ে যাবে, লাইট চলে যাবে, অন্ধকার, ডিজির কানেকশন ব্যাকআপ নেই, দেওয়ালে ক্র্যাক দেখুন, আমাদের ঘরে গিয়ে দেখুন একবার কিভাবে সিপেজ হচ্ছে, দেওয়ালে ক্র্যাক কিভাবে পড়েছে, লোকে মানসিক ভাবে মানে অশান্তিতে ভুগছে, মানসিক গ্রস্ত হয়ে গেছে যে আমাদের এই না ভেঙে পড়ে। মানে এমন হয়েছে কিছু কিছু ঘরে দেখবেন পুরো ভেতরের লোহা ইয়েগুলো বেরিয়ে এসছে, রড গুলো বেরিয়ে এসছে। না না, ওরা বলেছে করবো না, আমরা পারবো না, আমরা করবো না, কোনো যাই আসে না ওদের, কোনো আমাদের কোনো কথাই শোনে না ওরা। আমার নাম শতাব্দী রয়। চলবে না, চলবে না, চিটিংবাজি করে ব্যবসা হয় না, চিটিংবাজি করে ব্যবসা হয় না, বেশি দিন চলতে পারবে না, চিটিংবাজি করে। আর আরেকটা জিনিস বলার আছে, এদের 2 মাস পরে যদি মেইনটেনেন্স চার্জ না দেওয়া হয়, এরা আলো জল বন্ধ করে দেয়। তারাও কি করে বলে যে 40 লাখ বাকি আছে, আমাদের টাকার এসি চলবে না, চলবে না। 2 দিন এসেছে, 2 দিন বন্ধ করে দেয়। বাকি সব লিফট কি ছিঁড়ে পড়েছে, তারপরে মেইনটেনেন্স করবে। আমাদেরকে উত্তরটা আমার শেয়ার তো লিফট শেয়ার কন্ডিশন আমাদের ওয়েট করতে হবে। লিফট চলছিল তখন বলেছিলেন না হসপিটাল থেকে লোক এনে নিয়ে চামচাগিরি করতে আসছেন না আমাদের সুবিধা করতে আসছেন, চামচাগিরি করতে আসছেন, মানে চামচাগিরি
আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না, বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস। পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা, ঠিক আছে। আজকে মোর দেন 40 lakhs-এর ওপরে আমাদের ডিউজ আছে। তো একটা মেনটেনেন্সকে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স। তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিসের জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না। এবং অল দি ওনার্স আর অ্যাওয়্যার আজকের ডেটে, এরকম না যে ওনার্সরা জানে না, ঠিক আছে। দেয়ার ইজ এ কমিটি ইজ অলসো অ্যাওয়্যার দেয়ার ইজ এ হিউজ ফাইন্যান্স ক্রাইসিস ইজ গোয়িং অন, ঠিক আছে। এবং আমার নাম হচ্ছে বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 9434201449। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামশায়ার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 8617883504 and 94752 33852.